মর্নিং সবাইকে। সকাল সকাল স্নান টান করে হসপিটালে চলে এসেছি। এসে অনেকক্ষণ বসেছিলাম ব্লাড টেস্ট হওয়ার পর। এখন একটু হালকা ব্রেকফাস্ট করছি উপমা আর ইডলি দিয়ে। সারাদিনে একদম সময় পাইনি। এখন যাচ্ছি, ওর কিছু টেস্ট বাকি রয়েছে, সেগুলো করানো হবে। আর এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। কালকে আমরা করিয়ে নিয়েছিলাম 100 টাকা দিয়ে। সেটা করা থাকলে তারপরে ওখানে ডক্টরের কাছে যেতে হয়। আমি দেখাচ্ছি জায়গাটা। ডক্টর তারপর টেস্টগুলো প্রথমে জুনিয়র ডক্টর দেখে রেফার করে টেস্টের জন্য। টেস্ট করে তারপর টেস্টগুলো হয়ে গেলে দিনে দিনেই কিন্তু রিপোর্ট দিয়ে দেয়। ডান দিকে ঢুক। আমরা এখন এআইজিতে ওয়েটিং এরিয়ায় ওয়েট করছি। এখানকার যে ব্যবস্থাপনা খুবই ভালো বলতে খুব হেল্পফুল। এরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকজন খুবই হেল্পফুল। একটার পর একটা টেস্ট যেগুলো দিচ্ছে পরপর সুন্দরভাবে হচ্ছে। কেউ যদি আপনারা আসে, আপনাদের আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানে প্রত্যেকটা স্টাফ বাংলাও, প্রচুর স্টাফ বাঙালি স্টাফ রয়েছে, বাঙালি লোকও আছে, লোকজন প্রচুর, পেশেন্টও বাঙালি লোক, স্টাফরাও বাঙালি। এখানে অনেক সব কিছু বোর্ডে লেখা, তেলেগু, ইংলিশ, তার সাথে বাংলা কথা। এটা তেলেঙ্গানা ডিস্ট্রিক্টের স্টেটের মধ্যে পড়ছে, হায়দ্রাবাদটা। কারণ বুঝতে কোনো অসুবিধা হবে না, ট্রিটমেন্টও আশা করি কোনো অসুবিধা হবে না। এসেছে প্রচণ্ড ভিড় এখানে। এমনি তো সারা বছরই লোক আসে, কিন্তু এখন প্রচণ্ড ভিড়। একটা কথা যেটা ইম্পর্টেন্ট, আপনারা যেই আসবেন অবশ্যই 9 ঘন্টা ফাস্টিং দেখে একদম খালি পেটে আসবেন। সকাল এসে রেজিস্ট্রেশন করিয়ে নিলে 6টা 6:30টার মধ্যে ঢুকে যাবে। তাহলে আপনাদের আশা করা যায় একদিনের মধ্যে হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। 8টা 9টা হয়ে গেলে একটা দুটো টেস্টের জন্য আপনাদের একটা দিন বাড়তি থাকতে হবে। আমরা যেমন আজকে ঢুকতে প্রায় 8টা বেজে গেছে এবার, যার জন্য একটু লেট হচ্ছে। আর প্রচণ্ড ভিড়ও আজকে, না হলে একদিনের মধ্যে। আর আজকে একটু কম্পিউটারে কিছু সফটওয়্যারে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য রিপোর্টস আসতে দেরি হচ্ছে, নইলে এতক্ষণে হয়ে যায়। আজকে সেইভাবে সকাল থেকে সবারই ফাস্টিং। আমিও কিছু টেস্ট করালাম, ও করালো, ভাইও করালো কিছু। তো যার জন্য নিচে ক্যান্টিনটা কালকে আপনাদের দেখিয়েছিলাম, ওখানে খাবার কোয়ালিটি খুবই ভালো, যেহেতু ওখানে সব ডক্টর স্টাফরাও একই সাথে খান। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাধারণ লোকের সাথে ডক্টররাও কিন্তু লাইন দিয়ে খাচ্ছে। খাবার কোয়ালিটি খুবই ভালো নিচ্ছে, এটা একটা খুব বড় প্লাস। আর এই হসপিটালটা বিশাল বড়, সব দেখানো সম্ভব নয়, কারণ সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না, যেহেতু একটা হসপিটাল। তো সেই জন্য আমি সব জায়গায় ভিডিও করতে পারছি না। বিশাল বড় হসপিটাল। যদি আপনারা মনে করেন যে আসবেন, এসে এখানে কিন্তু ট্রিটমেন্ট করাতেই পারেন। ডক্টরদের বিহেভিয়ারও খুব ভালো, এবং আশা করি ট্রিটমেন্টটাও ভালোই হয়, কারণ লাস্ট টাইম ভাইয়ারও এসেছিল। তো মোটামুটি এখানে দেখিয়ে যাওয়ার পর কিন্তু একদম সুস্থ ছিল। যাই হোক, পরের চেক আপটা আমরা স্কিপ করেছিলাম, যার জন্য হয়তো আবার প্রবলেমটা হয়েছে, না হলে হয়তো হতো না। তো সেরমভাবে আমি সব জায়গায় দেখাতে পাচ্ছি না, চেষ্টা করছি দেখানোর যতটা সম্ভব, যেহেতু হসপিটাল এরিয়া সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না। তো এসে প্রথমে যেটা বলেছি আপনাদের, যে রেজিস্ট্রেশন করাতে হয়, তারপরে ওনারাই গাইড করে দেন কিরম ডক্টর কোনো সমস্যা নেই। এখানে সমস্যা আসলে আর
আর প্রচুর যেহেতু বাঙালি স্টাফ রয়েছে আর বাংলায় লেখা রয়েছে, এটা দেখে খুব ভালো বাংলায় লাগলো লেখা, বাংলা যে বলতে বাংলা পারে। ভাষাকে ভীষণ প্রাধান্য 70% দিচ্ছে এখানে। স্টাফ এখানে বাংলা বোঝে, বাংলা হ্যাঁ, বলে। কেউ যদি মনে করেন হিন্দিও জানেন না, ইংলিশ বলতেও প্রবলেম হচ্ছে, তা হিন্দি ইংলিশটা নির্দ্বিধায় আপনি আপনাকে গাইড করে সাধারণত দেওয়ার জন্য অজস্র এখানে স্টাফ রয়েছে। হ্যাঁ, সবাই অনেকেই হেল্প ডেস্ক আছে বলতে প্রত্যেকটা পারেন না ফ্লোরে 2-3টে করে হেল্প ডেস্ক আছে। বাংলাতে, কিন্তু কথা বললে এমনি বাঙালি প্রচুর স্টাফ রয়েছে। আর এছাড়াও যারা বাংলা বোঝে না তারাও আপনি যদি বাংলায় বলেন তারা কিন্তু গাইড করে দেবে। সবচেয়ে বড় কথা, সব ডিপার্টমেন্ট এখানে একটা এই হসপিটালে আপনি হ্যাঁ, একটা হসপিটালের building এ মধ্যে আপনি সব রকম total ডক্টর department রয়েছে সারা দিন, মানে সকাল থেকে 9টা 9:30 অবধি এখানে। তারপরেও থাকে, কালকে আমাদের যেমন 9:30টার সময় আমরা বেরোলাম সব খোঁজ খবর ইনফরমেশন নিয়ে, তখনও কিন্তু ডক্টর ছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এআইজি দুটো আছে, একটা পুরনো ওর একটা নিউ। আমরা কিন্তু এই নিউতে এই জায়গাটার নাম হচ্ছে গাচ্চিবাউলি। গাচ্চিবাউলি জায়গাটা অ্যাড্রেস, এটা মাথায় রাখবেন, এআইজি নিউ। আপনি আর ট্রেনে আসলে সেকেন্দ্রাবাদ স্টেশনে বলতে হবে গাচ্চিবাউলি এআইজি নিউ, বা ফ্লাইটে আসলে আপনারা এয়ারপোর্টে ক্যাব, ট্যাক্সি, বাস, যাই হোক, যেই ট্রান্সপোর্টই আপনারা ইউজ করুন না কেন, হ্যাঁ, ট্রেনে এলে সেকেন্দ্রাবাদ স্টেশনে নামতে অবশ্যই হবে, এআইজি নিউ কথাটা কিন্তু আপনারা বলতে উল্লেখ হবে। করবেন বা আর উল্লেখ করবেন। আশেপাশেই প্রচুর গেস্ট হাউস রয়েছে, আপনাদের দেখিয়েছি কালকে। এখানে কিন্তু প্রচুর দালালও রয়েছে। কালকেই আমাদের বলছিল আর কি যে অটো করে নিয়ে যাব, অনেকটা একটু দূরে লজ আছে, কিন্তু আমার কাছেই, মনে হয় কথার মধ্যে। হসপিটালের কাছে থাকাই ভালো, যেহেতু এখানে লোকে বেশিরভাগ ট্রিটমেন্টের জন্যই এসে, মানে এই এআইজির আশেপাশে যারা আসে আর কি ট্রিটমেন্টের জন্য, আশেপাশে থাকাটাই বেটার। কারণ পায়ে হেঁটে 5 মিনিট গেস্ট হাউস থেকে বা হোটেল থেকে, তো বেশি দূরে না থাকাই ভালো। আর এখানে প্রচুর রয়েছে গেস্ট হাউস, একটু বার্গেনিং করে নিতে হবে, যেহেতু এখন প্রচুর দেখছি লোকের মানে ভিড়, তো গেস্ট হাউস কিন্তু সব ফুল এখন। মানে কালকে আমরা অনেক কষ্টে একটা রুম পেয়েছি, মানে এসি রুম একদমই নেই, অ্যাভেলেবেল নেই, অনেক ঘুরে ঘুরে পেয়েছি। প্রেশার আছে এখানে, মানে প্রেশার আছে, অনেক প্রচুর প্রেশার এসছে। আর হসপিটালের কাছে থাকলেই সুবিধাটা বেশি। খাবার দোকান রয়েছে, কালকে দেখিয়েছি আপনাদের। দেখি এবার ওর টেস্টটা হয়ে গেলে তারপর আমরা নিচে ক্যান্টিনে লাঞ্চ করবো। লাঞ্চ নয়, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, ওই একটু হালকা স্ন্যাক্স খাবো। আর যেহেতু সকাল থেকে পুরো ফাস্টিং, তো বেশি ভারী কিছু আর আজকে খাবো না। এখন আসুক, তারপরে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি, দেখাচ্ছি আপনাদের। এখন এই 8:30 মতন বাজে, আমাদের টেস্ট হয়ে গেছে, কিন্তু রিপোর্ট আজকে সব পাইনি। ক্যাফেটেরিয়াতে আবার একটু এসেছি, একটু চা খাচ্ছি। এখন চাটা খেয়ে, ক্যাফেটেরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড় আর পরিষ্কার। ওইদিকে ডক্টররা খাচ্ছেন, আর এইদিকে কাউন্টার রয়েছে, এখানে বিলিং করে খাবার ওখান থেকে নিতে হয়। বিস্কিট, চা সবই রয়েছে। চাটা বেশ ভালো। খেয়ে দিয়ে এখন হোটেলে যাব। এদিকে ফার্মেসি রয়েছে, এখান থেকে কিন্তু ওষুধ নেওয়া যায়, মানে নিতে হয়। ওইখানে যে ডক্টররা যে ওষুধগুলো প্রেসক্রাইব করে ওগুলো এখানে পাওয়া যায়। হয়তো সব ওষুধ বাইরে পাওয়া যায় না, ওগুলো এখান থেকে নিয়ে নিতে হয়। এটা বাইরের যাওয়ার গেট। আজকে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য, মানে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য রিপোর্টগুলো পাওয়া গেল না। কাল সকাল সকাল এসে কালেক্ট করে তারপর ডাক্তারকে দেখাবো। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। গুড মর্নিং, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। এখান থেকে ভাইয়ের রিপোর্টগুলো কালেক্ট করব, বসে আছি। এখনও আমাদের সব রিপোর্ট আসেনি। এটা হচ্ছে, এখানে ক্লাস্টার করে করে ডক্টর বসেন, বিভিন্ন ক্লাস্টার রয়েছে। এখানে আমি একজন ডক্টর দেখাবো, সেই জন্য ওয়েট করছি। এখানেই রয়েছেন, এটা রিসেপশন, এরকম বিভিন্ন জায়গা রয়েছে। রিপোর্টস পেয়ে গেছি, ডক্টরকে দেখানো হয়ে গেছে। সকাল থেকে খাওয়া হয়নি, এখন প্রায় 1:45 বাজে। ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথেই করছি।
ধোসা, পনির ধোসা, ইডলি, বিরিয়ানি, টিকাই ও পনির ধোসা। এখানকার ধোসা কিন্তু খুব সুন্দর খেতে, ইডলিগুলোও খুব সুন্দর খেতে। কলকাতা থেকে একটু ডিফারেন্ট তো হবেই এখানকার খাবার। কি এখন আমরা হসপিটাল থেকে হোটেলে চলে এসেছি, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, রিপোর্টস পেয়ে গেছি। এখন মোটামুটি ওদিকের কাজ সব কমপ্লিট। ওষুধ যা দিয়েছিল বাইরের এক ফার্মেসি থেকে কিনেছি। হসপিটালের ভেতরেও কিন্তু ফার্মেসি রয়েছে, ওখান থেকেও চাইলে আপনারা কিনতে পারেন, তবে বাইরে থেকে কিছু পার্সেন্ট ছাড় দেয়। এই জন্য বাইরে অনেক দোকান রয়েছে ফার্মেসি হসপিটালের একদম বাইরেই, তো ওখান থেকেই ওষুধপত্র সব নিয়ে নিলাম। যেটা বলেছিলাম যে এখানকার ওষুধ কিন্তু যেগুলো প্রেসক্রাইব করে আমাদের ওখানে কলকাতা ওদিকে কিন্তু সচরাচর পাওয়া যায় না, অসুবিধা হয়। সেই জন্য একটা কোর্স দেয় এখানে 3 মাস 6 মাসে, তো এখান থেকে নিয়ে নেওয়াটাই ভালো। যদি বাই চান্স শেষ হয়ে যায় তখন কিন্তু কুরিয়ারেও নেওয়া যায়, ফার্মেসির নাম্বার নিয়ে নিলে ওরা বাই পোস্ট পাঠিয়ে দেয়। এখন হোটেলেই আছি একটু বাদে, এখন ওই 4:30 মতন বাজে, একটু বাদে একটু চা খেতে যাবো। সকাল থেকে একদম একবারও চা খাওয়া হয়নি, একটু চাটা খাবো, একটু আশেপাশে ঘুরে টুরে তারপরে ঢুকে যাব। কাল আমাদের আবার ব্যাক করতে হবে, তো এখন একটু বসে টিভি ফিভি দেখছি। এই জাস্ট ঢুকলাম হসপিটাল থেকে। বিকাল থেকেই মাথাটা ধরেছিল, সারাদিন দৌড় ঝাঁপ, তাই আমাদের হোটেলের পাশেই চায়ের দোকানটা রয়েছে, সুন্দর চা বানান। ওখানে এসে আমি আর ভাই একটু চা খেয়ে নিলাম। বেশ ভালোই বানিয়েছিল চাটা, খেয়ে খুবই ভালো লাগছিল, মাথা ধরাটাও একটু কমলো। খেয়ে দিয়ে উঠে একটু রাস্তা দিয়ে হাঁটছি। সকালে যে বলছিলাম ওষুধের দোকানগুলোতে ছাড় দেয়, দেখুন 25% ডিসকাউন্ট লেখা, এরকম সব দোকানেই প্রায়। বাইরে কিন্তু ওষুধের দোকানে ছাড় দিচ্ছে। এখন প্রায় 10:30 মতন বাজে, রাস্তায় লোকজন কিন্তু জমজমাট। মেডিকেল শপগুলো অনেক রাত অবধি কিন্তু খোলা থাকে, আমি ঠিক জানি না, বোধহয় সারা রাতই খোলা থাকে। সাড়ে 10টা বেজে গেছে, আর বেশি রাত করবো না, গিয়ে এবার ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি। সকালে উঠে একবারে ড্রেস আপ হয়েছিলাম, আর তারপরে স্নান টান করে একবারে বেরিয়েছিলাম। মাঝে একটু হোটেলে বসেছিলাম, প্রায় 10:30 বাজে। ড্রেস ফ্রেস, ওই যে ওইটা হচ্ছে AIG হসপিটাল, আলো জ্বলছে, দেখুন কতটা কাছে, আমাদের গেস্ট হাউস থেকে একদমই কাছে। জল কিনে নিলাম, যা জল ছিল শেষ হয়ে গেছে। বাইরে এসে কিন্তু আমরা কেনা জলটাই বেশি প্রেফার করি, সবসময় কেনা জলই খাই, কারণ জল থেকেই যত প্রবলেম হয়। আর এখানকার জল সব জায়গাতে ড্রামের জল দিচ্ছে, তবু জল কিনেই খাচ্ছি। এই যে জলের ব্যবস্থা রয়েছে, লিফট রয়েছে।
i20 নয়তো টাটা আল্ট্রোস। লিফটে উঠলাম, আমাদের রুমে যাচ্ছি এখন। প্রথম দিন এসে যে জোশটা থাকে, এই জোশটা মর্নিং সবাইকে। এখন প্রায় 9টা মতন বাজে। আমরা একটু চা খেতে বেরোচ্ছি হোটেল থেকে। চাটা স্নান টান হয়ে গেছে। চা পাশেই এক জায়গায় কালকে দেখালাম যেখান থেকে খেয়েছি, ওখানেই যাচ্ছি একটু চাটা খেয়ে। তারপরে একবারে ড্রেস পরে, মানে যেটা পরে বেরোবো সেটা পরে ব্রেকফাস্ট করতে যাব। গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি প্রায় 11:30 নাগাদ আসবে। 3:10 ফ্লাইট আছে আমাদের হোটেল থেকে। কিন্তু দেখুন এআইজি হসপিটালটা দেখা যাচ্ছে। ঢুকে গেছি আমরা এয়ারপোর্টের ভেতর। 2:10 বোর্ডিং টাইম। সিকিউরিটি চেক হয়ে গেছে। আমাদের গেট নাম্বার 10-এ, 1 থেকে 16 এইদিকে। বোর্ডিং কমপ্লিট, এবার যাচ্ছি। আসার সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল, এখন ঢুকে গেছি। ব্যাগটা উঠি, বসে পড়েছি। এবার আসার সময় 3 জনের পরপর হয়েছে। পরপর করেছি এখন। হ্যাঁ, পরপর করা হয়েছে। বাবু এখানে চলে ছাড়তে এখনো কিছু টাইম আছে।
চলে এসেছি নিজের জায়গায়, এবার সোজা বাড়ি। উবের বুক করবো, এখন করে সোজা বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নিজের জায়গায় এসে খুবই ভালো লাগছে, একটা আলাদা শান্তি। এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।